খুব বিখ্যাত একটা গান আছে, প্রীতি এই জগতে জাতিকুলের ধার ধারে না, কত দেখলাম হিন্দু মুসলিম জুটি, মুসলিম খ্রিস্টান জুটি, পশ্চিমাদের অকল্যাণে ছেলে ছেলে মেয়ে মেয়ে জুটিও দেখা হয়ে গেল। এই গান মিটিয়ে দিল সব জাতপাতের দূরত্ব, প্রেমকে মহান করলো সব কিছুর উপরে, শুধু পারল না রাজনীতির বিভেদ খোঁজাতে। কখনো শাহবাগে গলা ফাটানো মেয়েটা পারল না লুকিয়ে লুকিয়ে কিশোর কণ্ঠ বিক্রি করা ছেলেটাকে ভালোবাসতে। ভালোবাসার শক্তি কি এতই কম, নাকি ভালোবাসার সুবিধাবাদী? এই গল্পে মঞ্জু নামের ছেলেটি, যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজন ছাত্রনেতা, কানিজ নামের মেয়েটিকে ভালোবেসে বুঝতে চাইছে এই দূরত্ব ঠিক কতটুকু গুরুতর। এমন ভালোবাসা কি সম্ভব, বা এর পরিণতি বা কেমন? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? এতক্ষণ যেই কথাগুলো পড়ছিলাম সেটা হচ্ছে আসিফ মাহমুদের বাইনারি, এই বইটা থেকে পড়ছিলাম। তো রিসেন্টলি না, অনেকদিন আগে এই বইটা পড়া শেষ করছি, বাট সামহাউ এটা রেকর্ড করতে পারছিলাম না। তো এই বইটার ব্যাপারে একজন পাঠকের পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি ভালো খারাপ যাই বলি, শুধুমাত্র একজন পাঠকের পয়েন্ট অফ ভিউ থেকে বলি। এটা কখনো লেখক কিভাবে লিখতে পারে বা লেখকের লেখার কোয়ালিটিকে জাজ করবে না, জাস্ট একজন পাঠকের পয়েন্ট অফ ভিউ থেকে ভালো লাগছে না খারাপ লাগছে এটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করি। তো এটা একটা উপন্যাস। নর্মাল একটা উপন্যাসে কী থাকে, হয় প্রেম থাকে, নাহলে ধর্মীয় উপন্যাস থাকে, বা রাজনীতি থাকে। সো এইগুলোর ভিতর থেকে একটা থাকে, বা আইডিওলজি বা আদর্শকে ইন্ডিকেট করে, বা কোনো স্পেসিফিক আদর্শকে নিয়ে লেখা হয়। বাট এই বইটার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে সব কিছু, এই সবগুলো আছে এটার ভিতর। প্রেম আছে, রাজনীতি আছে, ধর্ম আছে, আদর্শ আছে, এভরিথিং সব কিছুকে মিক্স করে লেখা। বা এই যে উপন্যাসে যে প্লটটা বা স্টোরিটা আছে এটার ভিতর সব কিছু আছে। এই বইটা জাস্ট একটা প্রেমের উপন্যাস না। যে কোনো একজন সাধারণ মানুষ যদি পড়ে তাহলে তার কাছে জাস্ট একটা প্রেমের উপন্যাসই মনে হবে, এর বেশি কিছু মনে হবে না। বাট এই বইটা একটা উপন্যাসের থেকেও বেশি কিছু। এইটায় বাঙালি মুসলমান বা বাঙালি আরবান মিডল ক্লাস যারা, তাদের যে ন্যারেটিভটা বা তাদের যে মেন্টালিটিগুলো, এগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছে। এক্সপ্লেন কি, জাস্ট এরকম তো করে এক্সপ্লেন করে না, এটা তো প্রবন্ধ না, অবভিয়াসলি উপন্যাস। সো তাদের এই ন্যারেটিভটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড এই বইটা পড়ার পর আপনার সোসাইটিতে অনেক হিডেন জিনিস আপনার চোখে পড়া শুরু করবে। এই বইটার ভিতর প্রথমে যেই স্টোরিটা দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে একটা ছাত্রনেতা বা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে একজন ছাত্রনেতা, যে মঞ্জু, বইটির প্রথমেই যেটা পড়ছিলাম, তো তার স্টোরিটা বা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স, ইউনিভার্সিটি পলিটিক্স কীভাবে কাজ করে বা এর ব্যাকগ্রাউন্ডে কী থাকে, সব কিছু এভরিথিং। এখানে শুধুমাত্র জাস্ট পলিটিক্স নিয়ে কথা বলা হয় না, একেবারে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ছাত্র রাজনীতি এই ব্যাপারে কথা বলা হয়েছে, বা এই ব্যাপারে কিছু স্টোরি আছে, এইটার হিডেন দিকগুলো আছে। তারপর হচ্ছে জাতীয় পর্যায়ে যে বা ন্যাশনাল পলিটিক্স, ওই ব্যাপারেও কথা আছে। এই গল্পের মেইন ক্যারেক্টার যে মঞ্জু, সে প্রেমে পড়ে তার সম্পূর্ণ বিপরীত আদর্শের একজন মেয়ে, এবং তার নিজের ভিতরে যে আদর্শিক দ্বন্দ্ব বা আইডিওলজিক্যাল কনফ্লিক্টটা, জাস্ট নিজের সাথে নিজের যুদ্ধ, এইটাকে খুব সুন্দরভাবে ফুটাই তোলা হয়েছে। এটাকে লেটস সে আপনি একজন এথিস্ট, আপনি বিশ্বাস করেন না যে স্রষ্টা বলতে কেউ আছে। এখন আপনি যদি একজন গোড়া ধার্মিক, সে মুসলমান হোক, হিন্দু হোক বা খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক, তার যদি প্রেমে পড়েন, তখন আপনার নিজের সাথে নিজের যে একটা দ্বন্দ্ব, বা নিজের সাথে নিজের ভিতরে নিজের সাথে নিজের যে আইডিওলজিক্যাল কনফ্লিক্ট, যে আমি কি নিজের আদর্শের উপর অবিচল থাকবো, নাকি আদর্শকে বিসর্জন দিব, সম্পূর্ণ বিপরীত আদর্শের একজন মানুষের সাথে চলা শুরু করবো বা থাকা শুরু করবো। ইন্টারেস্টিং ফ্যাক্টটা বা নিজের সাথে নিজের যে লজিক্যাল ফ্যালাসি, নিজের দুইটা সত্তার সাথে যে লজিক্যাল ফ্যালাসিটা, এইটা খুব সুন্দরভাবে এখানে ফুটাই তোলা হয়েছে। এবং গল্পের সর্বশেষ পার্টে যেটা আছে, যে নিজের আদর্শ বা আইডিওলজির জন্য সবকিছু ছেড়ে দেওয়া, বা সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত থাকা, বা সব বিপদকে নিজের মাথায় নেওয়া, এটাই হচ্ছে এটার লাস্টের অংশে যেটা আছে। একজন পাঠকের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এই বইটা পড়ার পর আমার সত্যি মারাত্মক ভালো লাগছে। এবং আমি প্রথমে ভাবছিলাম যে আমার হয়তো একার ভালো লাগছে, বাট পড়া শেষ করার পর আমি আমার ফ্রেন্ড আসিফকে দিয়েছিলাম। ও হচ্ছে ডিবেট করে, ও বইয়ের ব্যাপারে ধারণা রাখে, তো ওর কাছে দেওয়ার পর ওরও মারাত্মক ভালো লাগছে। ও বলছে যে হ্যাঁ, রিকমেন্ডেড। সো দ্যাটস ওয়াই আমি বইটা রিভিউ করছি। এখন আপনাদের অনেকের মাথায় কোশ্চেনটা আসতে পারে যে আমি যেই বইগুলোই রিভিউ করি সেই বইগুলোই কেন বলি মারাত্মক রকম ভালো লাগছে। তো আসলে কথা হচ্ছে আমি মোটামুটি বই পুস্তক পড়ি, সো আমার কাছে যেইটা খুব ভালো লাগে আমি ওই বইটাই রিভিউ করি, অন্য বই রিভিউ করি না সাধারণত। সো বা মোটামুটি ভালো লাগলে অনেক সময় করি। সো দ্যাটস ওয়াই আপনাদের কাছে মনে হতেই পারে যে আমি সব বই বলছি ভালো। যাই হোক, আমরা টপিকের বাইরে চলে যাচ্ছি। তো বইয়ের খারাপ দিক বলতে হ্যাঁ, কিছু খারাপ দিক আছে। সো প্রথম দিকে খুব সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, বা যে কিছু বইতে থাকে না যে ও যে রঞ্জু জানতো না এই মেয়েটির কারণে তার লাইফে পরবর্তীতে কী হয়ে যাবে, বা এই টাইপের লাইনগুলো মানে বারবার ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে খারাপ লাগছে। হ্যাঁ, এইটা যে কোনো একটা নর্মাল উপন্যাসের ক্ষেত্রে হইলে এটা আমার কাছে কোনো ম্যাটার করতো না, বা এটা ভালোই যে হ্যাঁ আমার আগ্রহটা বৃদ্ধি করার চেষ্টা করা হইতেছে। বাট এই বইটাকে যেহেতু আমি একটা কোয়ালিটিফুল উপন্যাস হিসেবে দেখতেছি, সো সেই জায়গা থেকে আমার কাছে ব্যাপারটা একটু খারাপ লাগছে। খারাপ লাগার মতো আর কিছু নেই। প্রথম দিকে ওই টাইপের লাইনগুলো বারবার যদি না বলা হয়তো তাহলে আমার কাছে ভালো লাগতো। তো এই হচ্ছে বইয়ের ব্যাপারে ভালো খারাপ সবগুলো। এখন হচ্ছে আমি বইয়ের ব্যাপারে কিছু ইন্টারেস্টিং লাইন পড়ে শুনে। তো একটা জায়গা আছে যে ইউনিভার্সিটি পলিটিক্সের ব্যাপারে যে বলা হয়েছে যে যখন তখন লাঠি একটা হাতে নিয়ে বেরিয়ে পড়তে হয় বাইকের পেছনে, মারামারি করি তা না, ভান করি, বিশ্ববিদ্যালয় রাজনীতির গ্রাউন্ড রুল এটা,
মারামারির ভান করতে হবে, এটা ভয় টিকিয়ে রাখে। তো আরেকটা খুব ইন্টারেস্টিং আমার বইয়ের ভিতর সবচেয়ে ভালো লাগছে যেই অংশটা, তার ভিতর একটা হচ্ছে এটা যে আন্দোলন ব্যাপারটাকে নতুন প্রজন্ম অ্যাস্থেটিক মনে করে, যদিও আন্দোলনের ব্যাপারে তারা সিলেক্টিভ। অ্যাস্থেটিক টপিকে আন্দোলন হতে হবে, যৌন হয়রানির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, সড়কের অনিয়মের বিরুদ্ধে, রেল স্টেশনে টিকিট না পাওয়া ইত্যাদি। তার একটা কাল্পনিক সত্তা দাঁড় করিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে পারে এবং পছন্দ করে। আজ আপনি তাদেরকে বলুন যারা ধর্ষণের মঞ্চ প্রস্তুত করে সেই গ্ল্যামার ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আন্দোলন করো, পর্ন ইন্ডাস্ট্রি বন্ধের জন্য আন্দোলন করো, ধর্ষককে যারা শেল্টার দেয় তাদের বিরুদ্ধে আন্দোলন করো, দেখবেন সব চুপ হয়ে যাবে। ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। তো আরেকটা জায়গায় একটা ইন্টারেস্টিং ব্যাপার লেখা আছে যে সদ্য প্রেমে পড়া রঞ্জুর ব্যাপারে, যে পার্কের ছাতার মতো বেঞ্চটার পিলারে হেলান দিয়ে শুয়ে আছে ঘণ্টাখানেক হবে, হাসি হাসি চেহারা, চোখের তারায় কিসের যেন ঝিলিক। এই ঝিলিক আমি চিনি, এটা প্রেমের ঝিলিক। এই ঝিলিক যার চোখে দেখা যায় তার রসতলে যাওয়া সুনিশ্চিত। আমি স্কুল জীবন থেকে এই অবধি অনেকের চোখে এই ঝিলিক দেখেছি, যাদেরই দেখেছি প্রত্যেকের রসতলে গেছে। তো আমরা বন্ধুরা হবে শুয়োরকে সঙ্গী বানাই, শুয়োরের সাথে কুস্তি করলে গুয়ে নামতে হয়, সঙ্গী বানালে কি হয় ভাব। পয়েন্ট। যেহেতু প্রেম আছে বইটা, তো প্রেমের ব্যাপারে কিছু লেখা থাকবেই। আমার খুব একটা ধারণা নেই এই বিষয়। কাউকে ভালোবাসার প্রথম কিছু দিন ভীষণ সুন্দর, তাকে অনেক দূর থেকে এক পলক দেখতে ভালো লাগে, অন্য কারোর সাথে কথা বলতে দেখলেও আনন্দ পাওয়া যায়, তার হেঁটে যাওয়া পথে হাঁটতেও ভালো লাগে। তবে এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে হলো ইচ্ছা, যখন তখন দেখতে ইচ্ছা হয়, একটুখানি কথা বলতে ইচ্ছা হয়, একসাথে কিছু দূর হেঁটে যেতে হয়। আর এরপরের পর্যায়ে হলো প্রত্যাশা, সে আমার সাথে কথা বলবে, সে আমার কাছে ক্লাসের নোট চাইবে, ঠিক এই সময় বারান্দায় আসবে, সে এই পথ দিয়ে হেঁটে যাবে। ইচ্ছা নিরীহ, প্রত্যাশা নিরীহ না। ইচ্ছারা কষ্ট দেয় না, প্রত্যাশা দেয়। প্রত্যাশার স্টেজে পৌঁছালে অস্থিরতা বেড়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই তিনটে স্টেজ খুব দ্রুততার সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। আচ্ছা, এই জায়গায় প্রেমের ব্যাপারে সর্বশেষ একটা লাইন পড়ে শুনে যে রঞ্জু একটা জায়গায় বলছে যে আচ্ছা, রিজিক শেয়ার করার কোনো ব্যবস্থা নাই, যদি থাকতো তাহলে আমি আমার ভাগেরটুকু ওকে দিয়ে দিতাম। আচ্ছা, সর্বশেষ আমি একটা জিনিস পড়ে শুনি, ইন্টারেস্টিং ব্যাপারে। এতক্ষণ যা বললাম আপনাদের মনে হইতে পারে যে প্রেম আর রাজনীতি ছিল, সো ধর্মের ব্যাপারে কিছু লেখা যায়, এটা একটু পড়ে শুনে যে ধর্মীয় বন্ধন এমন এক বন্ধন, রাজনীতি, দল, বর্ণ সব ভেদাভেদ ভুলিয়ে দেয়। অফিসের পিয়নের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েন অফিসের বস, ভ্রমণের সময় ইফতারের সময় হয়ে গেলে টঙে বসে হেল্পারের সাথে ইফতার করেন বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি। ধর্মীয় বন্ধন অপূর্ব জিনিস। তাও ইসলামে এটা ওটা নিয়ে ভাগ আছে, দ্বন্দ্ব আছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু একটা জায়গায় সবাই এক, তা হলো নবী প্রেম। ইন্টারেস্টিং। সো এই হচ্ছে ওভারঅল রিভিউ আমার। তো বইটা রকমারিতে অ্যাভেলেবেল, আমি রকমারি থেকে নিয়েছিলাম। এটার দাম কত দেখি, তার দাম লেখা 200 টাকা। সো হয়তো এর চেয়ে একটু কম হবে। খুব বড় বই না, আমি এক বসাতেই পরে শেষ করছি। এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। দান্তের দোজখে সবচেয়ে অন্ধকারজম জায়গা নির্ধারিত ছিল তাদের জন্য যারা সংকটের মুহূর্তে নিরপেক্ষতা অবলম্বন করে। এই নিরপেক্ষতার জন্য সে যেমন সংকটে থাকা দুটো পক্ষকে অসুবিধায় ফেলে নিজের জন্য বেছে নেয় দোজখ। দান্তে আসলে কি চাইলেন? বলতে চাইলেন সংকটময় মুহূর্তে পক্ষ নিতে হয়, সত্যের কিংবা মিথ্যার, ভুলের কিংবা সঠিকের, অন্ধকার কিংবা আলোর। এখানে আছে স্পষ্ট এক বাইনারি হিসাব।